পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান যুদ্ধের আবহে ভারত এবং রাশিয়ার মধ্যে সামরিক ঘনিষ্ঠতা নতুন মাত্রা পেল। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির বিস্তারিত সামনে আসতেই স্পষ্ট হচ্ছে ভবিষ্যতে সম্ভাব্য সংঘাত বা কৌশলগত পরিস্থিতিকে মাথায় রেখে এই সমঝোতা তৈরি করা হয়েছে। চুক্তি অনুযায়ী প্রয়োজনে একে অপরের ভূখণ্ড সামরিক কাজে ব্যবহার করতে পারবে ভারত এবং রাশিয়া, যা আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে একটা তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। 2025 সালের ফেব্রুয়ারি মাসে এই সামরিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং 2026 সালের জানুয়ারি মাস থেকে তা কার্যকর করা হয়েছে। শুক্রবার রাশিয়ার আইনি বিষয়ক সরকারি ওয়েবসাইটে এই চুক্তির খুঁটিনাটি প্রকাশ করা হয়, যেখানে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিস্তৃত রূপরেখা তুলে ধরা হয়েছে। উল্লেখযোগ্যভাবে 2025 সালের ডিসেম্বর মাসে এই চুক্তি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন পাশ করে রাশিয়া। চুক্তিটি ইন্দো রাশিয়ান রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক এগ্রিমেন্ট বা সংক্ষেপে রোলস নামে পরিচিত। আর এই চুক্তির আওতায় ভারত এবং রাশিয়া একে অপরের ভূখণ্ড একসঙ্গে সর্বোচ্চ 3000 সেনা, 5টি যুদ্ধজাহাজ এবং 10টি যুদ্ধবিমান মোতায়েন রাখতে পারবে। আর এই মোতায়েনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 5 বছর, যা দুই দেশের সম্মতিতে আরও 5 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। রাশিয়ার বিদেশ বিষয়ক কমিটির চেয়ারম্যান ভিয়াচেস্লাভ এই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন। তার এই শিলমোহর চুক্তিটিকে আরও কৌশলগত গুরুত্ব দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই চুক্তিটি শুধু মূল লক্ষ্য সামরিক সহযোগিতা বৃদ্ধি নয়, বরং দীর্ঘমেয়াদে যুদ্ধ পরিস্থিতিকে দ্রুত এবং কার্যকর লজিস্টিক সহায়তা নিশ্চিত করা। বিশেষ করে রাশিয়া থেকে প্রাপ্ত ভারতের বিপুল সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ, মেরামতি এবং দীর্ঘ সময় ধরে মোতায়েনের ক্ষেত্রে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। চুক্তির আওতায় শুধু যুদ্ধক্ষেত্রের সহযোগিতাই নয়, বরং সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং মানবিক অভিযানের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ যুদ্ধকালীন পরিস্থিতির পাশাপাশি শান্তিকালীন কৌশলগত সমন্বয়ও এই চুক্তির একটি বড় অংশ। বর্তমানে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এই চুক্তির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দীর্ঘসূত্রতা বিশ্ব রাজনীতিকে নতুন মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। আর এই পরিস্থিতিতে ভারত এবং রাশিয়া এই ঘনিষ্ঠ এবং একটি শক্তিশালী সামরিক জোটের ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে। তবে চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক রয়েছে। দুই দেশ একে অপরের সরকারি রসদ ব্যবহার করতে পারবে। এই সরকারি রসদ বলতে বোঝানো হয়েছে যুদ্ধকালীন বা সামরিক অভিযানের সময় প্রয়োজনীয় বিভিন্ন পরিষেবা, যেমন যুদ্ধজাহাজের ক্ষেত্রে একে অপরের বন্দর ব্যবহারের অনুমতি থাকবে। শুধু তাই নয়, সেই বন্দর যুদ্ধজাহাজের মেরামতির সুবিধাও পাওয়া যাবে। এছাড়া জল, খাদ্য, প্রযুক্তিগত সহযোগিতা এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে দীর্ঘমেয়াদী নৌ অভিযান বা দূরবর্তী অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখা অনেক সহজ হবে। যুদ্ধবিমানের ক্ষেত্রে বিস্তৃত সহযোগিতার কথা বলা হয়েছে। দুই দেশ একে অপরের এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিমান চলাচল সংক্রান্ত তথ্য, উড়ান পরিচালনা এবং নেভিগেশন ব্যবস্থার সুবিধা নিতে পারবে। পাশাপাশি বিমান রাখার জায়গা, নিরাপত্তা পরিষেবা এবং জ্বালানি সরবরাহের ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া বিমানের জন্য প্রয়োজনীয় লুব্রিকেন্ট, বিকল যন্ত্রাংশের পরিবর্তন এবং প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের সুবিধাও এই চুক্তির আওতায় পাওয়া যাবে। ফলে যুদ্ধ পরিস্থিতিতে বিমান বাহিনীর কার্যকারিতা অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। চুক্তি অনুযায়ী ভারত এবং রাশিয়া একে অপরের বায়ুসেনা ঘাঁটি এবং নৌঘাঁটি ব্যবহার করতে পারবে। এর ফলে কৌশলগত গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চলে দ্রুত সেনা এবং সরঞ্জাম মোতায়েন করা সম্ভব হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য রাশিয়ার মেরু অঞ্চলের ঘাঁটিগুলিও এই ব্যবহারের তালিকায় রয়েছে, যা ভবিষ্যৎ সামরিক কৌশলে নতুন দিক উন্মোচন করতে পারে। এই চুক্তি যৌথ প্রশিক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় ত্রাণ কার্যক্রমের পথও প্রশস্ত করেছে। অর্থাৎ যুদ্ধের বাইরেও মানবিক সহায়তা দুই দেশে একসঙ্গে কাজ করতে পারবে।
তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ধরনের মানবিক সহযোগিতার আড়ালেই প্রকৃত লক্ষ্য হলো সামরিক প্রস্তুতি জোরদার করা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলা 18তম ব্রিক্স সম্মেলনে যোগ দিতে আসার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। আর তার আগেই তিনি এই চুক্তি অনুমোদন আইনে স্বাক্ষর করেছেন। ফলে একটা বিষয় স্পষ্ট যে এই সামরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে মস্কো। বিশ্ব রাজনীতির বর্তমান অস্থির প্রেক্ষাপটে এই চুক্তি একাধিক বার্তা দিচ্ছে। প্রথমত, ভারত তার প্রতিরক্ষা কৌশলকে আরও বহুমুখী করতে চাইছে। দ্বিতীয়ত, রাশিয়া পশ্চিমা চাপের মধ্যেও তার ঐতিহ্যগত মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের আশঙ্কা, ইউরোপের চলমান সংঘাত এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এই চুক্তি একটি নতুন সামরিক ভারসাম্য তৈরির ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে কোনো বৃহৎ সংঘাতের ক্ষেত্রে এই ধরনের লজিস্টিক চুক্তি দ্রুত প্রতিক্রিয়া জানানোর মূল চাবিকাঠি হয়ে উঠবে। সব মিলিয়ে ভারত এবং রাশিয়ার এই সামরিক চুক্তিটি শুধু একটি দ্বিপাক্ষিক সমঝোতা নয়, বরং বর্তমান বিশ্ব রাজনীতির পরিবর্তিত বাস্তবতায় একটি কৌশলগত পদক্ষেপ। যুদ্ধের সম্ভাব্য ছায়ায় দাঁড়িয়ে এই চুক্তি দুই দেশের সামরিক প্রস্তুতি এবং পারস্পরিক নির্ভরতার নতুন অধ্যায়কে রচনা করল। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান যুদ্ধের আবহে ভারত এবং রাশিয়ার মধ্যে সামরিক ঘনিষ্ঠতা নতুন যে মাত্রা পেল তা বলাই যায়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ সামরিক চুক্তির বিস্তারিত সামনে আসতে স্পষ্ট হচ্ছে ভবিষ্যতের সম্ভাব্য সংঘাত এবং কৌশলগত পরিস্থিতিকে মাথায় রেখেই এই সমঝোতা তৈরি করা হয়েছে। চুক্তি অনুযায়ী প্রয়োজনে একে অপরের ভূখণ্ড সামরিক কাজে ব্যবহার করতে পারবে ভারত এবং রাশিয়া, যা আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। 2025 সালের ফেব্রুয়ারি মাসে এই সামরিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং 2026 সালের জানুয়ারি মাস থেকে তা কার্যকর হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।